তেলাওয়াতুল কুরআন আফজলুল আমাল, সবচাইতে উত্তম আমার কাছে আমল ছিল তেলাওয়াতুল কুরআন, আল্লাহর কালামকে বেশি পরিমাণে তেলাওয়াত করা। এই তেলাওয়াত করতে করতে আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করতাম, ওগো আল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করব, পরকালীন জীবনের কবরের মধ্যে চলে যাব, কবরের মধ্যে যাওয়ার পরে তো আমার জীবন থাকবে না, আমি কেমনে তেলাওয়াত করব? অথচ তেলাওয়াত না করলে আমার মন ঠিক থাকে না, দিলের মধ্যে প্রশান্তি লাগে না। রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করলাম, আমি মৃত্যুর পরেও যেন তোমার এই কালামকে পড়তে পারি, সেই ব্যবস্থা তুমি কবরের মধ্যেও আমাকে করে দিও। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, এবার একথা বলার পরে ওই পথিক জিজ্ঞাসা করতেছেন, তার মানে হলো তুমি হাজার হাজার বার কোরআন খতম করেছো? কবরের মধ্যকার ব্যক্তি বলতেছেন, ও পথিক, ও মুসাফির, শোনেন শোনেন, আমার আজকে মৃত্যুর বয়স হলো 40,000 বছর। মৃত্যুর পর থেকে 40,000 বছর পর্যন্ত অসংখ্য বার তেলাওয়াত করে আমি খতম করেছি, কিন্তু আজকে আমি যেই বিষয়টা খেয়াল করলাম, আপনি আমার তেলাওয়াত শুনে রবের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহর বড়ত্ব বর্ণনা করার জন্য আল্লাহু আকবার শব্দ বলেছিলেন। ওই শব্দর আল্লাহ পাক আপনাকে যে সওয়াব আর ফজিলত দান করেছেন, আমার 40,000 বছর কোরআন তেলাওয়াতের চাইতেও আল্লাহু আকবার বলার ফজিলত আল্লাহ আপনাকে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, একজন জীবিত ব্যক্তির আল্লাহর বড়ত্ব মন থেকে বর্ণনা করার জন্য যারা আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এর যা সওয়াব হয়, একজন মৃত ব্যক্তি 40,000 বছর পর্যন্ত কোরআন খতম করেও তার চাইতে সওয়াব বেশি অর্জন করতে পারে না, কম হয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করেন, ও যুবক, তোমরা আজকে দুনিয়ার জমিনে যত ধরনের সুযোগ দরকার সব সুযোগ নেওয়ার পরে আজকে বাবা মায়ের সাথে খারাপ আচরণ করো। বাবা মায়ের সাথে খারাপ আচরণ করার পিছনে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো আমরা আমাদের রবের সকল নীতিমালাগুলো মানতে পারি না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যে নিয়ম নীতি অনুযায়ী জীবন চালাতে বলেছেন সেগুলো কিন্তু আমরা মানতে পারি না। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে একটা বিধান দিয়ে দিলাম, আইন চালু করলাম। আমার আইন হলো দুনিয়ার যত প্রকার ফাহিশা গান আছে, ফাহিশা বাজনা আছে, সবগুলো তোমাদের উপরে হারাম করে দিলাম। অথচ আজকে আমাদের যুব সমাজ নষ্ট হওয়ার পিছনে কারণ হলো সদা সর্বদা ফাহিশা গান বাজনা শুনে। এই কথা বলেন ঠিক কিনা? যুবকেরা কিছু করুক আর না করুক, তার মোবাইলের মধ্যে কিছু বিরহের গান থাকবে, কিছু ঝাঁকানাকা গান থাকবে, আর ব্লুটুথ হেডফোন মাস্ট বি থাকতেই হবে। ঠিক কিনা বলো? এই ব্লুটুথ হেডফোন কানের মধ্যে লাগায়া ঝাঁকানাকা গান বাজনা কানের মধ্যে দিয়ে তার ভিতরে একটা আলাদা ফিলিংস নিয়ে রাস্তায় চলাফেরা করে। অথচ আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার ফাহিশা গান বাজনা, ঢোক ঢালক, আরও যে পরিমাণে আমাদের সাজসজ্জার জন্য, আনন্দের জন্য, উৎফুল্লতার জন্য যেই বাজনাগুলো আছে, ডিজে আছে, এগুলোকে পরিহার করতে হবে। নিঃসন্দেহে আপনি এগুলো শুনবেন, এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন, আর আপনি সামনে আগায় যাবেন, এটা কোনোভাবে সম্ভব নয়। কোনো না কোনো কারণে আপনার ঝগড়া লেগেই থাকবে, ঝামেলা লেগেই থাকবে, আপনার জীবনের মধ্যে কোনো বরকত থাকবে না। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, আবার ওই যে আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা। আল্লাহ বললেন, বান্দারা, কিছু শ্রেণীর মানুষদেরকে আমি জাহান্নামে পাঠাবো, তাদের পরিচয় হবে তিনটা, বিশেষ করে তিনটা। আল্লাহ বললেন, তাদেরকে চোখ দিয়েছিলাম, চোখের ভালো ব্যবহার করে নাই। তাদেরকে আমি আল্লাহ কান দিয়েছিলাম আমার কোরআন শোনার জন্য, আমার দিনের কথা শোনার জন্য, আমি রবের তাফসীর শোনার জন্য, আমার রাসূলের হাদিসগুলো, রাসূলের বর্ণনাগুলো শোনার জন্য।
কোরআনের আলোচনা তেলাওয়াত শোনার জন্য। বান্দা তোমার কানটাকে এগুলো কাজে ব্যবহার না করার কারণে দুনিয়ার ফাহিশা গান বাজনা, দুনিয়ার ফাহিশা কথাবার্তা, গালিগালাজ, গীবত আর খায়েশাতের কথাবার্তাগুলো শোনার জন্য বান্দা তোমার কানকে অপবিত্র করার কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম কিয়ামতের দিন তোমাকে অন্ধ করে উঠাবো, তোমাকে বধির করে উঠাবো, এবং ওই অপরাধের কারণে আমি আল্লাহ বান্দা তোমাকেই সর্বপ্রথম জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ, আল্লাহ পাকের কথা। সুতরাং প্রিয় ভাইয়েরা, যুবকেরা, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা শিখো। আল্লাহ কান দিয়েছেন বলে হেডফোন লাগায় সবসময় গান বাজনা শুনবা আল্লাহ নিষেধ করেছেন। আমি একটা জিনিস প্র্যাকটিক্যালি পরীক্ষা করে দেখেছি, যারা শুধু গান শুনে ওদের গানটাই সবসময় শুনতে মন চায়, ভালো লাগে। যে সকল যুবকরা আমার মুসল্লি, আমার এলাকা তোমরা আছো, তোমাদেরকে বলবো তুমি প্রতিদিন গান শোনো। এখন আমার এই কথাটাকে অ্যাপ্লাই করে আজকে থেকে তুমি ইসলামী সঙ্গীত, কলরব, হেভেন টিউন, আরও অনেক ইসলামী সঙ্গীতের মিডিয়া আছে, এগুলোকে তুমি নিয়মিত, এক্সাম্পল দিচ্ছি, আজকে সারাদিনে তুমি যদি 10টা গান শোনো, কথার কথা তুমি 10টা গান শোনো, এই 10টার ভিতরে 5টাকে মাইনাস করো। পদ্ধতি বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করো যুবক, 5টাকে গান মাইনাস করো প্লিজ। আর ওই 5টা গানের জায়গাতে তুমি 5টা ইসলামিক সঙ্গীত ঢুকাও। তোমার যেগুলো গজল পছন্দ হয় ওইগুলোকে ঢুকাও, 5 5 10 এভাবে কয়েকদিন চালাও। এরপরে ওই 5টা গান থেকে নিয়ে আরো 3টা বাদ দাও, 2টা রাখো, 8টাকে গজল ঢুকাও। এরপরে আরো কয়েকদিন যাওয়ার পরে তুমি 10টা গজল ঢুকাও, 10টা গজল প্রতিদিন শুনো। যেহেতু তুমি মুমিন, তোমার ইচ্ছা গান শোনা খারাপ, আমি শুনবো না। সুতরাং 10টা গজল শুনতে শুনতে আমি 100% গ্যারান্টি দিতে পারি, আমি নিজে পরীক্ষিত, অনেক কয়জনকে এই ওষুধে প্রেসক্রিপশন দেওয়ার পরে তারা বলেছে হুজুর আমি এখন আর একটাও গান শুনি না, গান শুনতে ভালো লাগে না, আমি গজল শুনতে শুনতে অভ্যাস করেছি, এখন শুধু গজলই শুনতে মন চায়। সুবহানাল্লাহ পড়ে। তোমাদেরকে বলবো, পারবা যুবকেরা, পারবা? আমরা প্রত্যেকেই যদি এই ব্যাপারগুলো অ্যাপ্লাই করি, গজল শোনার প্র্যাকটিস করেন, বেশি বেশি তাফসির শুনেন, বেশি বেশি কোরআনের আলোচনা শুনেন, দেখেন এগুলোর ভিতরে মন ঢুকে যাবে, এটাই ভালো লাগবে, ওই গান শুনতে আর মন চাইবে না। আমার জীবনে আমি অনেককে পরিবর্তন করেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ পাক আমাদেরকে যে বিধিবিধান, নীতিমালা, আইন কানুন দিয়েছেন এগুলোকে মানতে হবে। এগুলো থেকে যদি মুখ ফিরিয়ে নিই তাহলে আমরা ধ্বংস হব, আমাদের জীবন সংকীর্ণ হবে, আমাদের জীবন বিপদগ্রস্ত হয়ে যাবে। বিপদমুক্ত জীবন কখনো আমরা গঠন করতে পারবো না যদি আল্লাহর আইন না মানতে পারি। আমার ভাইরা, এই যে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন প্রতিনিধিত্ব হয়, সমাজের নেতা মাতবর আমাদের সমাজের মধ্যে আমরা নির্বাচন করি, এখানে কেউ মাইন্ড করবেন না, রাজনীতির বিষয় ভাববেন না। আমি জাস্ট কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় আলোচনাটা করে দেই। রব্বুল আমিন আমাদের দুনিয়ার নেতৃত্ববান ব্যক্তিদেরকে, সমাজের মেন যারা মাথা, পরিবারের যারা হেড ব্যক্তিত্ব তাদের জন্য, এবং আমাদের সমাজের যারা হেড মেন মাথা ব্যক্তিত্ব তাদের জন্য, রাষ্ট্রের যারা রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, জেলাকে পরিচালনা করবে, থানাকে পরিচালনা করবে, এমনকি অফিস আদালত চাকরির জায়গাগুলোতেও যারা পরিচালনা করবে, আমার আল্লাহ তাদের জন্য কিছু নীতিমালা দিয়েছেন। রব্বুল আমিন সূরা হজের 39 নম্বর আয়াতে কারিমায় জানালেন, আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহু আকবার পড়েন। এই যে গতকাল একটা মাহফিল ছিল, সেখানেও দেখলাম, বললাম কোরআনের আয়াত অন্যান্য বিষয়ে আল্লাহর যে কোনো একটা ব্যাপারে ভালো লাগলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলো যে আমরা বলি, এই শব্দগুলোর ফজিলত সম্পর্কে আপনাদের সবার ধারণা নাই। মোতালাতে আমি একটা নতুন জিনিস পেয়েছি, এটা প্রাসঙ্গিকভাবে না বললেই নয়, বলবো। আমার ভাইয়ারা খেয়াল করেন, খুবই সংক্ষিপ্ত করে বলছি, কালকে মোতালার সময় খুব ভালো লেগেছে, এই জন্য কথাটা বলতেছি। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, অতীতের যুগের একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন। স্বাভাবিকভাবে বুজুর্গরা বেশি পরিমাণে দিনের জন্য সফর করতেন,
তার ধর্মের জন্য সফর করতেন, ইলম শিক্ষার জন্য সফর করতেন। একজন বুজুর্গ ব্যাপারে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, তিনি কোথাও সফর করে যাচ্ছিলেন, রাস্তার পাশেই একটা গোরস্থান কবরস্থান দেখা গিয়েছে। তাদের অভ্যাস ছিল, তার ব্যক্তিগত অভ্যাস ছিল, যখন কোথাও যাওয়ার সময় রাস্তার মধ্যে কোনো কবরস্থান অথবা গোরস্থান দেখা যায়, তিনি গোরস্থানে দাঁড়িয়ে যেতেন। গোরস্থানে দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহর কাছে দু হাত তুলে গোরস্থানবাসীদের জন্য, কবরস্থানদের মৃত ব্যক্তিদের জন্য তিনি মাগফিরাতের দোয়া করতেন। এমনভাবে কোথাও যাওয়ার সময় তিনি এক গোরস্থানে দোয়া করা শুরু করে দিয়েছেন। হঠাৎ করে দোয়া শেষ করার পরে ভালো করে খেয়াল করে দেখতেছেন, গোরস্থানের মধ্য থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন। চারিদিকে তাকায় দেখলেন কোনো মানুষজন নাই। কোথায় থেকে কোরআনের আওয়াজ আসে? আর একটু ভালো করে খেয়াল করলেন, একটা কবরের মধ্য থেকে কোরআনের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। কাছে চলে যাওয়ার পরে ভালো করে খেয়াল করে দেখলেন, কবরের মধ্য থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। ওই আল্লাহওয়ালা বুজুর্গ কবরের আওয়াজ থেকে কোরআনের জীবিত মানুষ তেলাওয়াত করতেছে, এমন আওয়াজ শোনার পরে আশ্চর্য হয়ে আল্লাহু আকবার বলেছেন। আল্লাহু আকবার বলার পরে জিজ্ঞাসা করলেন, ও ব্যক্তি তুমি কে? কবরের মধ্য থেকে কেমনে তুমি কোরআনুল কারীমে তেলাওয়াত করতেছো, আমারে জানায়া দাও। কবরের মধ্য থেকে কুদরতি ভাবে জবাব আসলো, ও পথিক মুসাফির ব্যক্তি শোনেন, আমি একজন মৃত ব্যক্তি, কিন্তু কবরের মধ্যে আমি কোরআনুল কারীমের তেলাওয়াত কন্টিনিউ করতেছি। জিজ্ঞাসা করা হলো, কেমনে কি আমার বিস্তারিত বলেন। আল্লাহর কারিশমা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, ওই মৃত ব্যক্তি বলা শুরু করে দিলেন, আমি যখন দুনিয়ার জমিনে ছিলাম, আমার সবচাইতে ভালো ইবাদত এবং পছন্দের ইবাদত হলো বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ পড়েন। তেলাওয়াতুল কোরআন আফজলুল আমাল, সবচাইতে উত্তম আমার কাছে আমল ছিল তেলাওয়াতুল কোরআন, আল্লাহর কালামকে বেশি পরিমাণে তেলাওয়াত করা। এই তেলাওয়াত করতে করতে আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করতাম, ওগো আল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করব, পরকালীন জীবনের কবরের মধ্যে চলে যাব, কবরের মধ্যে যাওয়ার পরে তো আমার জীবন থাকবে না, আমি কেমনে তেলাওয়াত করব? অথচ তেলাওয়াত না করলে আমার মন ঠিক থাকে না, দিলের মধ্যে প্রশান্তি লাগে না। রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করলাম, আমি মৃত্যুর পরেও যেন তোমার এই কালামকে পড়তে পারি, সেই ব্যবস্থা তুমি কবরের মধ্যেও আমাকে করে দিও। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এবার একথা বলার পরে ওই পথিক জিজ্ঞাসা করতেছেন, তার মানে হলো তুমি হাজার হাজার বার কোরআন খতম করেছো? কবরের মধ্যকার ব্যক্তি বলতেছেন, ও পথিক, ও মুসাফির, শোনেন, আমার আজকে মৃত্যুর বয়স হলো 40,000 বছর। মৃত্যুর পর থেকে 40,000 বছর পর্যন্ত অসংখ্য বার তেলাওয়াত করে আমি খতম করেছি, কিন্তু আজকে আমি যেই বিষয়টা খেয়াল করলাম, আপনি আমার তেলাওয়াত শুনে রবের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহর বরত্ব বর্ণনা করার জন্য আল্লাহু আকবার শব্দ বলেছিলেন। ওই শব্দর আল্লাহ পাক আপনাকে যে সওয়াব আর ফজিলত দান করেছেন, আমার 40,000 বছর কোরআন তেলাওয়াতের চাইতেও আল্লাহু আকবার বলার ফজিলত আল্লাহ আপনাকে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, একজন জীবিত ব্যক্তির আল্লাহর বড়ত্ব মন থেকে বর্ণনা করার জন্য যারা আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এর যা সওয়াব হয়, একজন মৃত ব্যক্তি 40,000 বছর পর্যন্ত কোরআন খতম করেও তার চাইতে সওয়াব বেশি অর্জন করতে পারে না, কম হয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য যখন আমরা কোরআনের তেলাওয়াত শুনবো, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহর বরত্ব বর্ণনা করে আলহামদুলিল্লাহ, এগুলো যত দিল থেকে বলবো আমাদের জন্য তত বেশি মর্যাদা এবং সওয়াব হবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এগুলোর বর্ণনা এখন দিতে গেলে অনেক আলোচনা হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আজকে এই বিষয়টা আমি শেষ করব।
যেহেতু আমরা ধারাবাহিক আলোচনা শুনে আসছিলাম, আরেকটি অর্থ জিকিরের ব্যাখ্যা বাকি আছে। আজকে আমরা যেটা শুনবো, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আল্লাহর আইন, বিধান, বিধিবিধান, নিয়ম নীতি, এগুলো থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নেই তাহলে আমাদের জীবন সংকীর্ণ হবে, আমাদের জীবনের মধ্যে কোনো সুখ শান্তি থাকবে না। সুতরাং যে কথা বলছিলাম, সূরা হজের 39 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা যারা দুনিয়াতে দায়িত্ব পাবা, সেটা রাজনৈতিক হোক, অরাজনৈতিক হোক, ব্যবসায়িক হোক, ফ্যামিলিগত দায়িত্ব হোক, সামাজিক দায়িত্ব হোক, যেটাই হোক না কেন, তোমরা যারা নেতৃত্ব পাইবা, পরিবারের হেড ব্যক্তিত্ব অর্জন করবা, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এই আয়াতে 4টি কর্মসূচি দিলাম। 1 নম্বর কর্মসূচি হলো আকামুস সালাহ, তুমি নামাজ কায়েম করো, অর্থাৎ তোমার অধীনস্থ ব্যক্তিবর্গদেরকে নামাজের কথা বলো, তাদেরকে নামাজ পড়তে আগ্রহী বানাও। সুবহানাল্লাহ পড়বেন না? নামাজ আমাদের ইবাদত, অথচ দেখেন আল্লাহ পাক আমার উপরে কে আছে? আমার আব্বা আম্মা বেঁচে আছেন, আমার আব্বা আছে, তো আমার আব্বার কিন্তু আমি নামাজ পড়া না পড়ার উপরে দায়িত্ব আছে। আপনার পরিবারের মধ্যে আপনি হেড, আপনার অধীনস্থ মেয়ে, ছেলে, নাতি, ছোট ভাই, মা, স্ত্রী যারা আছে আপনার অধীনস্থ, তাদের জিম্মাদারি আপনার মাথার উপরে আল্লাহ দিয়েছেন। সুতরাং এই সমাজের, এই বদরপুর গ্রামের একজন মাতবর থাকতে পারে, একজন মেম্বার থাকতে পারে, একজন চেয়ারম্যান থাকতে পারে। ওই চেয়ারম্যান, ওই মেম্বার, ওই মাতবর, ওই মণ্ডলের দায়িত্ব থাকবে ওর সমাজের মানুষেরা নামাজ পড়তেছে কিনা তদারকি করা, ওর সমাজের মানুষেরা নামাজি হচ্ছে কিনা সেটা দেখা, এবং নামাজের নীতিমালা প্রদর্শন করা, বলা, তাদেরকে আগ্রহ প্রকাশের জন্য বিভিন্ন সিস্টেম তৈরি করা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, আল্লাহ দেওয়া নির্দেশনা, ওয়া আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত, যাকাত দিচ্ছে কিনা এটাও দেখতে হবে। ওয়া আমারু বিল মারুফ, লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে বলে ফেলি, সৎ কাজ করতে আমার অধীনস্থ ব্যক্তিবর্গদেরকে, আমার প্রজাদেরকে, আমার অধীনস্থ যারা থাকে তাদেরকে সৎ কাজ করতে বলতে হবে, সৎ কাজের প্রতি আগ্রহ তৈরি করতে হবে। এটা আমার দায়িত্ব, আল্লাহ দিয়েছেন। ওয়ানাহাউ আনিল মুনকার, 4র্থ নম্বর আল্লাহ বললেন, এবং তাদের দায়িত্ব হবে অসৎ কাজ, খারাপ কাজ, ফাহেসা কাজ, যেই কাজগুলোকে আমি আল্লাহ নিষেধ করেছি, এমন সকল কাজ যেন আমার পরিবারস্থ ব্যক্তিবর্গ, আমার সমাজের, আমি নেতা, আমি চেয়ারম্যান, আমার অধীনস্থ আমার ভোটারগুলো, আমার সমাজের অন্যান্য ব্যক্তি যেন অসৎ কাজ থেকে নিষেধ করে, অসৎ কাজ যেন আমার প্রজারা না করে। এটা দায়িত্ব কার? আল্লাহ দিয়েছেন। কার দায়িত্ব? নেতার দায়িত্ব। সুতরাং প্রিয় ভাইয়ারা, এখন আমরা যদি মনে করি আমি নেতা, আমি পরিবারের বাবা, আমার অধীনস্থ ব্যক্তিবর্গ, সন্তান, স্ত্রী আছে, আমি তো নিজেই নামাজ পড়ি না রে ভাই, আমার অধীনস্থ ব্যক্তিদেরকে কিসের নামাজ বলবো? সুতরাং আমাদের নিজেদেরকে ঠিক হতে হবে, এরপরে আমাদের অধীনস্থ ব্যক্তিবর্গদেরকে আল্লাহর বিধিবিধান মানার জন্য আহ্বান করতে হবে, তাদেরকে বলতে হবে তারা যেন আল্লাহর বিধিবিধান, আল্লাহর নিয়ম নীতি এগুলো মেনে সমাজে চলতে পারে। দায়িত্ব প্রত্যেকের। কুল্লুকুম রাইন, বুখারী শরীফের হাদিস, ওয়া কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ প্রত্যেককেই কিয়ামতে জিজ্ঞাসা করবেন, তোমার অধীনস্থ ব্যক্তিদের দায়িত্ব তুমি কি পালন করেছো? প্রিয় ভাইয়ারা, এজন্য গতকাল মাহফিলে আমার পরে যিনি আলোচনা করতেন, প্রধান বক্তা, তিনি বলছিলেন এখন এই আলোচনাগুলো করলেই মানুষ বলে যে রাজনীতির আলোচনা করছে, মানে যে সামনে নির্বাচন আছে এই জন্য। আমি রাজনীতির কথা বলতেছি না প্রিয় ভাইয়েরা, আমি আপনার পরিবার থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত প্রতিটা সেক্টরে আমি কিন্তু দায়িত্ববান। আমার অধীনস্থ ব্যক্তিবর্গদের আছে, আমি এই বদরপুরে যদি মেম্বার হই, তো আমার বদরপুরের পুরা এলাকার মানুষদের জিম্মাদারি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। তোমাকে নেতা বানাইছিলাম, তোমার এলাকার মানুষ নামাজি ছিল? তোমার এলাকার মধ্যে চুরি ডাকাতি ছিনতাই রাহাজারি বন্ধ হয়েছিল? তোমার এলাকার মধ্যে মদ, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলো বন্ধ করেছিলা? তোমার মানুষেরা নামাজ পড়েছে কিনা, যাকাত দিয়েছে কিনা, এগুলো তুমি দেখেছো? আল্লাহ জিজ্ঞাসা করবে। নিজের চিন্তায় বাসিনের লোকে কয় রাজিন কোথায়, একটা কথা শুনেছিলাম ছোটবেলায়, মানে আমি তো ওই সময় কিয়ামতে বিপদে থাকবো, আমার অধীনস্থ ব্যক্তিদেরকে নিয়েও বিপদের মধ্যে পড়তে হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে এতটুকুই বলবো, আমরা আল্লাহর বিধি বিধানের দিকে অগ্রসর হই, আল্লাহর আইন বাস্তবায়ন, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আল্লাহর এই নীতিমালা, আইন, বিধি বিধানকে বাস্তবায়ন করার জন্য নিজ নিজ অবস্থান থেকে প্রচেষ্টা করি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।